হ্যালো, আজকে প্রচারের টাইটেল ঈশ্বরের পরিকল্পনা সফল হবে। কার পরিকল্পনা? কার? পরমেশ্বরের পরিকল্পনা সফল হবে। কার পরিকল্পনা? হালের থেকে আপনারা পাশেরটা কি বলুন? পরমেশ্বরের পরিকল্পনা সফল হবে। পাশেরটা কি বলুন? ঈশ্বরের পরিকল্পনা সফল হতে চলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। চাই আমরা চাকরি ভাবি, কেউ যদি বলে ঈশ্বরকে হারিয়ে দেবো, সেটা কি পসিবল? সেটা কি সম্ভব? তাহলে সে মিথ্যাই স্বপ্ন দেখছে, তাহলে সে বৃথায় পরিকল্পনা তৈরি করছে। হালেলুয়া, ঈশ্বরকে পরাজিত করা যায় না, ঈশ্বরকে হারিয়ে দেওয়া যায় না। হালেলুয়া, ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে আর তিনি করবেন। কেউ কখনো ঈশ্বরের পরিকল্পনাকে স্টপ করতে পারবে না। হালেলুয়া, ঈশ্বরের পরিকল্পনা সফল হবে। কি হবে? কি হবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি তাকে বিশ্বাস করুন, আর হাজারো বাধার মধ্যে আপনি পরমেশ্বরকে ধরে রাখুন, আপনি ঈশ্বরকে ধরে রাখুন। হাজারো বাধার মধ্যে বিজয়ী আপনি হবেন। হালেলুয়া, আপনি অনেক উঁচুতে উঠবেন, আপনি অনেক উপরে উঠবেন। কেন? ঈশ্বরের পরিকল্পনা আপনাদেরকে নিয়ে। আপনি যদি বিজয়ী হন, হালেলুয়া, আপনি যদি শয়তানকে পরাজিত করতে পারেন, আপনি যদি কোনো প্রবলেমের মধ্যে না থাকেন, আপনি যদি অনন্ত জীবনের অধিকারী হন, কিন্তু কোনো সমস্যায় আপনি কাঁদবেন না, দুঃখ করবেন না, ভয় পাবেন না, শুধু পরমেশ্বরের সামনে গিয়ে প্রার্থনা করুন, পরমেশ্বর আপনার পরিস্থিতি চেঞ্জ করবে। হালেলুয়া, তাতে যত করে শয়তান হোক, যত করে দোয়া হোক, যত করে অধিকার হোক, যত করে আপনার জীবনে কোনো জাদুঘর থাকুন না কেন, ঈশ্বর শুধু বলে দেবে আউট। তো সেই মৃগীলোকে যার মধ্যে অসুচি আত্মা ছিল, বোবা আত্মা ছিল, শুধু পরমেশ্বর বলেছে ইয়া হতে বাইর হোক, কারণ এটা তোর জায়গা নয়, এই জায়গা আমার। তুই আমার জায়গা দখল করে আসিস। ঈশ্বর শয়তানকে কি বলবে? এই জমি আমার, আর তুই আমার জায়গা দখল করে আসিস। যখন আমি জানতে পারলাম যে তুই আমার জায়গা দখল করে আসিস, তখন পরমেশ্বর সেই জায়গা দখল নেবে। অর্থাৎ আপনাদের শরীরে, আপনাদের হৃদয়ে পরমেশ্বরের জায়গা, সেখানে কোনো শয়তান থাকতে পারে না। তাই ঈশ্বর সেই শয়তানকে বলছে যে এতগুলো মানুষ যে দেখতে পাচ্ছ, এইগুলোর প্রত্যেকটা মানুষের মধ্যে আমি যেতে চাই, কিন্তু সেই জায়গা কে দখল করে আছে? কে দখল করে আছে? তাই আজ শয়তানের যাওয়ার পালা। শয়তান হাজারো ক্ষমতা দেখালেও, সে লাখো পরিকল্পনা করলেও, যেটা ঈশ্বরের জায়গা তাকে সেটা ছেড়ে দিতে হবে, আর তাকে বিদায় দিতে হবে। হালেলুয়া, আর এই জন্যই আজ ঈশ্বরের পরিকল্পনা সফল হবে, আর আপনারা বিজয়ী হবেন, আর আপনারা ঈশ্বরের দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে কিন্তু বাড়ি যাবে আনন্দ সহকারে। কিন্তু আপনার পরিস্থিতিকে আপনি ভয় পাবেন না, আপনার পরিস্থিতিকে আপনি খারাপ হিসেবে দেখবেন না, শুধু আপনি এইভাবে দেখুন যে আমার ঈশ্বর এসেছে, আর আপনাকে জায়গা দেবো আমার হৃদয়ে। হালেলুয়া, সে আমার মধ্যে প্রবেশ করবে, আর শয়তান সে আমার পায়ে নিচে যাবে। হালেলুয়া, আমেন।
আমেন বলে আপনার আশীর্বাদ আপনি আজ বাড়ি নিতে পারেন। হালেলুয়া। দুই রাজা বলি 6:8 থেকে 12 রিচ কেমন করবে? 2 রাজা বলি 6:8 থেকে 12 6:8 থেকে 12 তাড়াতাড়ি করবে। 2 রাজা বলি 6:8 থেকে 12 তাড়াতাড়ি। আর এই বাক্য যত বেরোবে ফায়ার যত বেরোবে, আপনি বাক্য শুনতে শুনতে আপনার শরীরে গরম হয়ে যাবে। বাক্য শুনতে শুনতে আপনার শরীরে থাকা শয়তান বেরোনোর জন্য আকুল বিক্রি করবে। কিন্তু আপনি মন দিয়ে বাক্য শুনতে, চিন্তা যদি অন্যদিকে যায় তাহলে শরীর গরম হবে না, শয়তান হয়ে যাবে। তাই বাক্যটা শুনতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলো 2 রাজা বলি 6:8। এক সময় অরামের রাজা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল। আর যখন তিনি আপন দাসদের সহিত মন্ত্রণা করিয়া কহিতে ও স্থানে আমার শিবির স্থাপন করা হইল, তখন ঈশ্বরের লোক ইসরায়েলের রাজার কাছে বলিয়া পাঠাইতে, সাবধান, অমুক স্থান উপেক্ষা করিবেন না, কেননা সেখানে অরামীয়রা নামিয়া আসিতেছে। তাহাতে ঈশ্বরের লোক যে স্থানের বিষয় বলিয়া তাহাকে সাবধান করিয়া দিতে, সেই স্থানে ইসরায়েলের রাজা সৈন্য পাঠিয়া আপনাকে রক্ষা করিল। কেবল 2-1 বার নয়, এই বিষয়ের জন্য অরামের রাজার হৃদয় উদ্বিগ্ন হইল। তিনি আপন দাসগণকে ডাকিয়া বললেন, আমাদের মধ্যে কে ইসরায়েলের রাজার পক্ষীয়, তাহা কি তোমরা আমাকে বলিবে না? তখন তাহার দাসদের মধ্যে একজন কহিল, হে আমার প্রভু মহারাজ, কেহ নয়, কিন্তু আপনি আপন শয়নাগারে যে সকল কথা বলে সে সকল ইসরায়েলের প্রভাববাদী ইলিশা ইসরায়েলের রাজাকে জ্ঞাত করে। আমেন। আমেন। বাইবেলটা যখন পড়বেন আপনারা পড়বেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যাদেরকে বলেছি তোমরা বাইবেল পড়ে রাখবে, তাহলে এখন কাজে লাগবে। কারণ বাইবেল পড়া থাকে, এটা আপনি তাড়াতাড়ি ধরে ফেলবেন। বাইবেল যদি পড়া না থাকে আজকে সেটা বুঝতে একটু অসুবিধা হবে। তবুও যখন আপনি পড়ছেন আপনি পড়ুন, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। হালেলুয়া। 2টি রাজা, কয়টি রাজা? অরাম রাজ আর ইসরায়েলের রাজা। কিসের রাজা? অরামের রাজা আর ইসরায়েলের রাজা। অরামের রাজা ইসরায়েলের রাজাকে বলছে যে আমরা যুদ্ধ করব। কি করব? কার সাথে যুদ্ধ করবে? ইসরায়েলের রাজার সাথে যুদ্ধ করবে। অরাম রাজ এই পরিকল্পনা করেছে, আর তারা যুদ্ধ করবার জন্য এক জায়গায় ক্যাম্প বসাবে। কি বলতে ক্যাম্প? সেখান থেকে যুদ্ধ করলে ইসরায়েলকে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যাবে। ইসরায়েল কার মনোনীত? ইসরায়েল হচ্ছে ঈশ্বরের মনোনীত দেশ। ভালো করে, কার মনোনীত? কার মনোনীত দেশ? ইসরায়েল ঈশ্বরের মনোনীত দেশ। আর যাই হোক, সেই ইসরায়েলের বিরুদ্ধে কে গর্জে উঠেছে? আর ওই ইসরায়েলে একটা নবী থাকে, তার নাম ইলিশা। তার নাম কি? ইলিশা। সে প্রার্থনাশীল ব্যক্তি ছিল। এলিয়র শিষ্য ইলিশা প্রার্থনাশীল ব্যক্তি ছিল। সে সর্বদাই প্রেয়ার করত সবার জন্য, দেশের জন্য, প্রতিটি মানুষের জন্য, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব বিষয় নিয়ে প্রার্থনা করত ইলিশা। কিন্তু অরাম রাজ গোপনে ঠিক করেছে, গোপনে, যে ওখানে ক্যাম্প বসাবো, ওখান থেকে ইসরায়েল রেডি থাকবে না, ওদেরকে কি করবো? হামলা করবো। কি করবো? হামলা করবো। কাদেরকে বুঝতে দেবো না? ইসরায়েলকে বুঝতেই দেবো না। তার আগে ওটাকে আমরা কি করবো? হ্যাঁ, উড়িয়ে দেবো।
কিন্তু আরাম রাজ সে তার গৃহের মধ্যে গোপনে যে কথাটা বলেছে সেই কথাটা ইলিশা যেখানে প্রার্থনা করছিল ওখানে ইলিশা জেনে গেছে। আর ইলিশা ইসরায়েলের রাজাকে বলছে যে তোমরা ওইদিকে কি করতে যাওয়া বলছিল, ওইদিকে যাওয়া বলছিল, কিন্তু সাবধান, তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। অরাম রাজ যুদ্ধ করবার জন্য তৈরি, তারা ওখানে ক্যাম্প বসাচ্ছে। তখন ইসরায়েলের রাজা সাবধান হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে অরাম রাজ এই বিষয়টা জানার পর, কোন বিষয়টা জানার পর, হ্যাঁ, যে তারা কি হয়েছে, সাবধান হয়েছে, ঠিক আছে, তারা সাবধান হয়েছে। আরেকবার 11টা, কেবল দুই একবার নয়, এই বিষয়ের জন্য অরামের রাজার হৃদয় উদ্বিগ্ন হইল। 10 থেকে তাহাকে ঈশ্বরের লোক যে যে স্থানে বিষয় বলিয়া তাহাকে সাবধান করিয়া দিতে, সেই স্থানে ইসরায়েলের রাজা সৈন্য পাঠাইয়া আপনাকে রক্ষা করিলেন। কেবল দুই একবার নয়, এই বিষয়ের জন্য অরামের রাজার হৃদয় উদ্বিগ্ন হইল। তিনি আপন দাসগণকে ডাকিয়া কহিলেন, আমাদের মধ্যে কে ইসরায়েলের রাজার পক্ষে, তাহা কি তোমরা আমাকে বলিতে না? তখন অরাম রাজ বলছে যে আমি যেটা আলোচনা করেছিলাম এখানে কে খবর দিয়ে এসেছে, কোথায়, ইসরায়েলে গিয়ে কে খবর দিয়ে এলো, কে বলে এলো, বলো। আচ্ছা, যে ঈশ্বরের লোক তাকে বলো কি খবর দিতে হবে, কারণ ঈশ্বর জানে, পবিত্র আত্মা তাকে খবর দিয়েছে। কে দিয়েছে? আশ্চর্যের বিষয় এই যে তার ঘরের কথা, যেটা হুবহু কথা হয়েছে, সেই কথাটা কে এখানে জেনে গেছে? ইলিশা জেনে গেছে। আর ইলিশা ছিল ওই ইসরায়েলের একজন ভাববাদী, তিনি ছিলেন একটা নবী, তার মাধ্যমে অনেক কার্য হয়, ঈশ্বরের অনেক কার্য হয়, যা থেকে সবাই চলতে যায়। আপনি জানেন ইলিশা যখন মারা যায় তাকে কবর দেওয়া হয়, কি দেওয়া হয়? আর একজন তারপর একজন মারা যায়, তাকে কবর দেওয়ার জন্য ইলিশার কবরই তাকে কবর দিয়েছে, আর সে জীবিত হয়ে গেছে, সে বেঁচে গেছে। মানে কিরকম ধার্মিক সে ছিল, সে কেমন ঈশ্বরের কাছে প্রেয়ার করত, সে কেমন ঈশ্বরের লোক ছিল। আপনার প্রেয়ার, আপনার পবিত্রতা সবকিছু বদলে দিতে পারে, সবকিছু চেঞ্জ করে দিতে পারে। তাই একজন বিশ্বাসী প্রার্থনা করা অবশ্যই দরকার। প্রেয়ার, আপনি প্রেয়ার করুন, ঈশ্বরের বাক্যের সঙ্গে চলুন, আপনি পরমেশ্বরের কাছে আরাধনা করুন, উপাসনা করুন, পরমেশ্বরের প্রত্যেকটা বাক্য অনুসারে চলুন, আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। দুষ্ট আত্মার ক্ষমতার বাইরে, শয়তানের ক্ষমতার বাইরে, কারণ শয়তান আপনাকে কখনোই পরাজিত করতে পারবে না। আপনি মৃত ব্যক্তি কি কাজ করতে পারে কখনো? কারণ ওই কবরের মধ্যে কে ছিল? ইলিশা ছিল। আর তার সেই পবিত্রতার জন্য তাকে কোনো প্রার্থনা, কোনো চাকরি, কোনো কিছু করতে হয়নি। লোক তো আশ্চর্য হয়ে গেছে। তারপরে কি ঘটে? কেউ অসুস্থ হলে ওই ইলিশা কবরের কাছে নিয়ে যায়। হালেলুয়া। সে এলিয়র শিষ্য ছিল, কিন্তু বক্তব্য তাহলে ইসরায়েল যে রাজা, তাকে কে বাঁচালো? ঈশ্বরের লোক। ঈশ্বরের লোক যেখানে থাকে, সে যে প্রার্থনা করে, সেইখানকার পরিস্থিতি, সেইখানকার জায়গা, সেখানকার বহু মানুষ জীবন দেখতে পায়, তারা পরিত্রাণ পায়, তারা উদ্ধার পায়, তারা রক্ষা পায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই ইলিশা বলে দিয়েছে ওখানে যে ওরা সাবধান, আর সেটা থেকে তো কে রেখে গেছে? অরাম রাজ। কে খবর দিয়ে গেল ওদেরকে? যেখানে
যেখানে ঈশ্বরের লোক থাকবে সেখানে কোনো কিছু খবর করতে হবে না, কারণ তারা প্রার্থনা করতে বসবে আর ঈশ্বর তাদেরকে খবর দেবে। প্রার্থনা, আপনি প্রার্থনা করুন, আপনি প্রেয়ার করুন, আপনি প্রার্থনার মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবেন। প্রার্থনার মাধ্যমে আপনার সমস্ত কিছু বদলে যাবে। তাই প্রার্থনা 5 মিনিট নয় 10 মিনিট নয়। কেউ কেউ বলছে আমি তো প্রার্থনা করলে জ্বরই ভালো হতে চায় না, আমি তো প্রার্থনা করলে আমার তো শরীর থেকে কোনো রোগ যেতে চায় না, কোনো সমস্যা আমাকে ছেড়ে যেতে চায় না, কোনো প্রবলেম আমাকে ছেড়ে যেতে চায় না। কিন্তু আপনি কতক্ষণ প্রেয়ার করেন? 10 মিনিট, 15 মিনিট, হ্যাঁ কত? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 24 ঘন্টা ঈশ্বর আপনাকে দিয়েছে, 24 আওয়ার্স। কিন্তু আপনি এই 24 ঘন্টা কি করছেন? হালেলুয়া। না সংসারের কাজ তো আছে, ব্যবসা তো আছে, সামলাতে হবে, হ্যাঁ হালেলুয়া। কাজ আছে করতে হবে, রাজমিস্ত্রি কাজ, টোটো চালানো, অটো চালানো, আমাকে টিউশন করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে। কখন ঈশ্বরকে সময় দেব? কেমন করে সময় দেব? কিন্তু সময়টা ঈশ্বরই আপনাকে দিয়েছে, অন্য কেউ দেয়নি। কে দিয়েছে? যে সময় আপনাকে দিয়েছে আপনি তাকে সময় দেবেন, আপনি তাকে প্রার্থনা করুন। কাছের দোহাই দিয়ে আপনি ঘুম থেকে উঠে তাকে প্রার্থনা করতে ভুলে যাবেন, এটা কখনো করবেন না। আপনি চার্চে আসতে বলেই যে ঈশ্বর আপনাকে সারাদিন ভালো লাগবে, এটা কিন্তু মানে নয়। আপনি সকালবেলা প্রেয়ার করতে ভুলে গেছেন, কি 10 মিনিট করেছেন, বেশিক্ষণ সময় দেয়নি। কিন্তু সমস্যা কি হয়েছে? হয়তো আপনি কাজে গেছেন, প্রচুর মাথা যন্ত্রণা, প্রচুর মাথা যন্ত্রণা, 12টা বেজেছে, প্রচুর মাথা যন্ত্রণা, শরীরে জ্বর এসেছে। আপনি হয়তো দেখা যাচ্ছে সেই মুহূর্তে সুস্থ হতে পারলেন না, চাঙ্গা হতে পারলেন না, ভালো হতে পারলেন না। তাহলে আপনি ঈশ্বরকে কি বলবেন? যে ঈশ্বর কেন বলবো? আমি তো আপনাকে ডেকে গেছিলাম, কিন্তু কতক্ষণ ডেকেছি? আমি তো আপনাকে বলে গিয়েছিলাম, কিন্তু কতক্ষণ বলেছেন? কিন্তু আপনার যদি 8টা থেকে কাজে জয়েন থাকে, বেরোতে 1 ঘন্টা সময়, আপনি তারও 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে আপনি ঘুরতে যাবেন। কি করুন? কি করুন? ঘুম থেকে উঠুন, হালেলুয়া। আর আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, প্রেয়ার করুন, প্রেয়ার করুন। তারপর আপনি কাজে যাবেন, না কোনো মাথা যন্ত্রণা, না কোনো শরীর গরম যদিও হয়ে যায়, আপনি তখন ঈশ্বরকে বলুন, এসে গেছে। দেখবেন আপনি যখন প্রার্থনা করবেন তখন আপনার মধ্যে একটা শক্তি কাজ করবে, ঈশ্বরের শক্তি কাজ করবে, ঈশ্বরের ক্ষমতা কাজ করবে। সমস্যাটা বড় হবে না। আপনি যে প্রেয়ার ছিলেন, আপনি যে ঈশ্বরের কাছে বাক্য করেছেন, সেটা করেছেন বলে আপনাকে নিজেকে একটা ক্ষমতাশালী লোক মনে হবে, ক্ষমতাশালী ব্যক্তি। দেখুন এটা কিছু নয়, কি নয়? এটা কিছু নয়। একটা শক্তিশালী লোকের কাছে 60 কেজি বস্তা চাগানোটা কোনো ব্যাপার নয়, 70 কেজি বস্তা চাগানোটা কোনো ব্যাপার নয়, 80 কেজি পর্যন্ত চাগানো কোনো ব্যাপার নয় একটা শক্তিশালী লোকের কাছে। কিন্তু যে দুর্বল নয়, তার কাছে 50 কেজি ভারী হয়ে যাবে, 40 কেজি ভারী হয়ে যাবে, সে নিতে পারবে না। কিন্তু আপনি প্রেয়ার না করে করেন, আপনি প্রার্থনার সময় দেন না, আপনি একটা সামান্য জ্বর আপনাকে ভারী হয়ে যাবে, একটা সামান্য মাথার যন্ত্রণা আপনার কাছে অনেকটা ভারী হয়ে যায়, একটু গ্যাস হয়ে গেলে আপনার কাছে অনেকটা ভারী হয়ে যায়, আপনি ওটা বহন করতে পারেন না, তাড়াতে পারেন না, সরাতে পারেন না। কিন্তু শক্তিশালী লোক 70 কেজি বহন করে নিয়ে হামেশাই করে চলে যেতে পারে, চালিয়ে যেতে পারে, ফেলে দিতে পারে, সরিয়ে দিতে পারে, কারণ তার ক্ষমতা আছে, কারণ তার শক্তি আছে। হালেলুয়া। তার শক্তি আছে। কিন্তু আপনি ক্ষমতাশালী নয় কেন? আপনি পাওয়ারফুল নয় কেন? আপনি কেন জগতে দাঁড়াতে পারছেন না? কেন সমস্যাকে দূর করতে পারছেন না? কেন আপনার মধ্যে যাত্রাটা সরে যাচ্ছে না? কারণ আপনি
কিসে কিসে আপনি সকাল থেকে রাত পর্যন্ত একবার রাত্রি 10টার সময় ঘুমোতে যাওয়ার আগে একবার ক্যালকুলেশন করে দেখবেন কতক্ষণ প্রেয়ার করছেন, কতক্ষণ বাইবেল পড়ছেন, ফাঁকে ফাঁকে কাজ অবশ্যই করুন, সময় থাকবে। কিন্তু আর 16 ঘন্টা ডিউটি দেয় না, কেউ একটা দেয়, কিন্তু অতক্ষণ ডিউটি দেওয়া ঠিক নয়। আপনি 10 ঘন্টা কাজ করবেন, এনাফ করবেন, কি চলবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু বাকি 6 ঘন্টা যদি আপনি ঈশ্বরকে দেন, দেখবেন আপনাকে ডিউটি দেওয়া হয়েছে 12 ঘন্টা ডিউটি। কত ঘন্টা ডিউটি? 12 ঘন্টা ডিউটি। আর 500 টাকা ইনকাম, 600 টাকা ইনকাম, কি 1000 টাকা ইনকাম। 12 ঘন্টা আপনি এটা পাচ্ছেন, পাচ্ছেন কি পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন। হালেলুয়া। কিন্তু আপনি 12 ঘন্টা যখন ডিউটি বাকি পড়ে থাকবে, কত ঘন্টা? হ্যাঁ, বাকি আরো 12 ঘন্টা পড়ে আছে। ওই 12 ঘন্টার মধ্যে আপনি ঈশ্বরকে কথা বলছেন, আপনি নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য আপনি 12 ঘন্টা সময় কি করে ব্যয় করলেন। বাকি যখন 12 ঘন্টা পড়ে রয়েছে, আপনার কি করা উচিত? ঈশ্বর বলছে সারাদিনে যেন তুমি আমাকে 1 ঘন্টা দিয়ে বাকি 11 ঘন্টা তুমি এই সিদ্ধিতে কাটিয়ে দিয়েছো। তাহলে কি তোমার প্রার্থনায় তোমার শরীরে কারো গা কেটে গেলে কেউ সুস্থ হবে? তুমি তো অসুস্থ থাকবে। কারণ কেন? আমার প্রেয়ার কম, আর সমস্যা বেশি, প্রবলেম বেশি। তাই আপনি আজকে অনেক খরচ করে এখানে এসেছেন, অনেক দূর থেকে এখানে এসেছেন, অনেক বাধা নিয়ে এখানে এসেছেন, কিন্তু একটা কথা বুঝে যান, আপনার লাইফে প্রেয়ার ছাড়া কিছু হবে না। আমি তো বিশ্বাস করি, এটা বলে কি হবে? কিছু হয়ে যাবে, কিছু পাল্টে যাবে, কিছু বদলে যাবে। আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি, প্রভুকে বিশ্বাস করি। এটা দেখি যে এটা বলা আপনার সবকিছু কি পাল্টে যাবে? পাল্টে যাবে না, চেঞ্জ হয়ে যাবে না। আপনি যখন বিশ্বাস করেন, যখন প্রার্থনা করবেন, তখন সত্যি বলতে যাবে। সিমেন্ট কোম্পানি যতই বলুক সিমেন্ট অনেক শক্তিশালী, শুধু সিমেন্ট কিছু হয় না। হ্যাঁ, হবে কি কি লাগে? হ্যাঁ, সিমেন্ট যতই শক্তিশালী হোক, শুধু সিমেন্টে কি হবে? তাদের কথা বাড়ি না দিলে ওটা বহুদিন দেখছে, আমরা বিল্ডিং না হবে না। হালেলুয়া। আমি তোমাদের সেটাই বলছি, আপনার বিশ্বাস যত শক্তিশালী হোক, প্রেয়ার ছাড়া কিছু হবে না, বাক্য ছাড়া কিছু হবে না। তাই এভরিডে আপনি এটা করুন, দেখবেন ছোট ছোট সমস্যাগুলো কেমন যেন আপনি ফুটিয়ে উঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ছোট ছোট সমস্যাগুলোকে কিভাবে উঠিয়ে দিচ্ছেন? কিভাবে? নাকি সমস্যা ওরা থেকে আপনি আমার কাছে দেখো, আমার বাস, আমার জমা দিতে হবে। সবাই হালেলুয়া। আপনার প্রেয়ারগুলো আপনি ঈশ্বরকে যত সময় দেবেন, আপনি দিক থেকে তত শক্তিশালী হবেন। আজ হতে পারে একটা জ্বর আপনার শরীর থেকে যায়নি, মাথা যন্ত্রণা যায়নি, কিন্তু আজকে থেকে যখন আপনি লাগাতার প্রেয়ার করবেন, লাগাতার প্রার্থনা করবেন, কালকে অনেক বড় বড় সমস্যা, ক্যান্সার, সুগার, লোক বলতো ক্যান্সার হয়েছে, আপনি বলবেন আমি তো দেখছি না, কারণ আমি বলবো কারণ কতটা শক্তি, কতটা পাওয়ার আমি ঈশ্বরের কাছ থেকে অ্যাচিভ করে নিয়েছি। আমি এভরিডে প্রেয়ারে যাই, এভরিডে বাইবেল পড়ি, এভরিডে তার আরাধনা করি, প্রতিদিন পবিত্রতার সঙ্গে চলি, প্রতিদিন আমি পরমেশ্বরের সঙ্গে চুক্তি করি, আমি প্রতিদিন দান বদল দ্বারা
আমি নিজেকে বিশ্বস্ত রাখি, তাই সমস্যাটা কিছু হয়। হালেলুয়া। তার শয়তান কিছু না, মন্দ আত্মা মন্দ স্পিরিট কিছু নয়, তাকে চালানোর কিছু ব্যাপার নয়, শুধু বলবে চলে যাবে। কিন্তু কখন বলবে, কখন সে যাবে? যখন আপনি আত্মাতে প্রার্থনা করবে। এখনো কিছু হয়ে যায়নি। আজ যখন ঈশ্বর, আজ যখন আপনি এখানে এসেছেন, পরমেশ্বর আপনাকে ধরে নিয়েছে, পরমেশ্বর আপনাকে ধরে নিয়েছে, আপনাকে তিনি তার জানার দ্বারা ধরে নিয়েছে। আপনি বলুন আমার কিছু হবে না, আপনি বলুন আমার কিছু হবে না। কত বলছেন? জোরসে বলুন। আজকে যা লোক এসেছে, এর পরের মিটিংয়ে ডবল মানুষ আসবে। কি আসবে? হ্যাঁ, এমন দূর থেকে মানুষ আসতে চলেছে, এমন জায়গা থেকে মানুষ আসতে চলেছে, এখানে কোনো জায়গা নেই। হ্যাঁ, হালেলুয়া। তারা উদ্ধার পাওয়ার জন্য লোক খুঁজছে, কোথায় গেলে উদ্ধার পাবো, কোথায় গেলে উদ্ধার পাবো। কিন্তু পরমেশ্বর তাদেরকে মনোনীত করছে যে ওখানে একটা আমার নবী আছে, শুনে দাও। হালেলুয়া। আমি তোমাদেরকে সত্যি বলছি, তারা আসতে চলেছে। তুমি কাছে থেকে যদি না আসতে পারো, দূর থেকে ঈশ্বর আনিয়ে আসবে। তুমি কাছে থেকেও আসো আর দূর থেকে দাঁড়াতে দাঁড়াই আসো। আমার কথা আপনারা মিলিয়ে নিন। আগামী যে মিটিংটা এখানে হতে চলেছে, লোক বাইরে ঘোরাঘুরি কোনো জায়গা নেই। কারণ আজ পরমেশ্বর আপনাদের লাইফে যে মিরাকেল করবে, যে অলৌকিক কাজ করবে, সেটা চারিদিকে ছড়িয়ে যাবে, দূর দূরান্তে ছড়িয়ে যাবে, আর তাতে প্রতিটি মানুষ এখানে আসতে চলেছে। হালেলুয়া। 13-14। তখন তিনি কহিলেন, তোমরা গিয়া দেখো সে কোথায়, আমি লোক পাঠাইয়া তাকে আনি। পরে কেহ তাহাকে এই সংবাদ দিল, দেখুন তিনি দোথনে আছেন, তাহাতে তিনি অনেক অস্ত্র ও রথ ও এক বৃহৎ সৈন্যদল সেখানে পাঠাইলেন। তাহারা রাত্রিতে আসিয়া সেই নগর বেষ্টন করিল। আমার মনোনীত বংশকে কেউ কখনো পরাজিত করতে পারবে না, আমার কাছ থেকে দূরে সরে নিতে পারবে না। এটা কার প্রতিজ্ঞা? আর ঈশ্বরের এই প্রতিজ্ঞা, এই পরিকল্পনা কি হবে? সফল হবে। তাই তারা খুঁজতে বেরিয়ে পড়লো কাকে? ওই ঈশ্বরের লোকটাকে, যে আমি বলি আর করলে জানতে পারে, আর কি করে রাজাকে খবর দেয়। আর রাজার ক্ষমতা আছে। কি আছে? রাজার শক্তি আছে, তার কাছে সৈন্য সামন্ত রয়েছে। কিন্তু রাজার ক্ষমতা থাকে যেখানে যিনি সমস্ত রাজার রাজা। তার লোক সেই ঈসা। লোকটাকে দূর থেকে দেখতে পারে, ও তো একা, ওর তো কেউ নেই, ওকে কে বাঁচাবে, ওকে কে রক্ষা করবে? সেই 2-4 ষোলো সভাপতি লোক পাঠিয়ে দিল কাকে? চলো এলিসাকে পালাকে দাও, হ্যাঁ ওকে ধরে নিয়ে এসো। কিন্তু লোক বেরিয়ে পড়লো কাকে? এলিসাকে ধরার জন্য। কাকে? এলিসাকে ধরার জন্য লোক বেরিয়ে পড়লো। তারপর 15 আর ঈশ্বরের লোকে পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাইরে গেল, তখন দেখো অনেক অস্ত্র ও রথ সহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়া আছে। পরে তাহার চাকর তাহাকে কহিল, হায় হায় হে প্রভু, আমরা কি করিব? তিনি কহিলেন, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। আমেন। তার বেরোসি সকালবেলা বুঝতে বুঝতে দেখছে অনেক সৈন্য সামন্ত নগরটাকে ঘিরে ফেলেছে। কি করবেন? যে আপনাকে ধরবার জন্য এলিসা আর কে ছিল? তার বেরোসি বলছে অনেকেই চলে এসছে, আপনাকে ধরবার জন্য এসছে। তখন বলতে তুমি কতজনকে দেখছো? কিন্তু আমি দেখতে পাচ্ছি
ওদের সংখ্যায় যা আছে, কিন্তু আমাদের কাছে তার থেকে অনেক বেশি আছে। কিন্তু তিনি কার কথা বললেন? হ্যাঁ, যে লোক দেখবে আমি একা, কিন্তু তুমি তাদের খালি চোখে দেখতে পাবে না। আপনি চক্ষু যদি থাকে তাহলে তুমি দেখতে পাবে আমার কাছে কত সম্পদ আছে। আমাকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাকে রক্ষা করবার জন্য একজন প্রেয়ারশীল ব্যক্তি, প্রার্থনাশীল ব্যক্তির কাছে হার সময় সর্বদূত থাকে। কারণ যখনই প্রেয়ার করবেন তখনই সর্বদূত যাবে। কারণ পরমেশ্বর সর্বদূতকে পাঠাবে আপনার কাছে। কেন পাঠাবে? তুমি কি প্রার্থনা করছো সেই সন্দেশ, সেই খবর তাকে পরমেশ্বরের কাছে পৌঁছে দেয়। তাহলে তুমি যদি প্রেয়ারে থাকো, তোমার কাছে সর্বদূত থাকবে কি থাকবে না? সর্বদূত আসবে কি আসবে না? হ্যাঁ, তুমি যা কিছু বলবে সেই খবরটা কাকে দেওয়া হবে? ঈশ্বরকে দেওয়া হবে। হালেলুয়া। তাই ইলিশা একজন প্রার্থনাশীল ব্যক্তি ছিল। সে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করত, সে জীবন্ত ঈশ্বরের আরাধনা করত। তাই তার কাছে ঈশ্বর হাজার হাজার লক্ষ লক্ষ সর্বদূত দিয়ে রেখেছেন। কিন্তু আমার কাছে কথা আছে, আপনি কি কখনো দেখতে পেয়েছেন সর্বদূতকে? কারণ ইলিশা দেখতে পেয়েছেন। কারণ গৃহস্থ অতটা প্রার্থনা করতো না, সে তার কাজ করে দিত, সে তার কর্মচারী ছিল। কিন্তু তিনি তার আত্মিক চক্ষু দ্বারা যে দেখতে পেয়েছে, তার কাছে অনেক সর্বদূত রয়েছে। একটা সর্বদূত, কত? একটা সর্বদূত কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যকে কি করতে পারে? কাজ করে দিতে পারে। আর অনাবাদী কটা সৈন্য আছে? একটা সর্বদূত যথেষ্ট, কিন্তু আমার কাছে হাজার হাজার সর্বদূত আছে। তাই আমি ফিকার করি না, আমি চিন্তা করি না। কারণ পরমেশ্বরের পরিকল্পনা সফল হবে, আর তিনি তার জন্য আমাকে অনুরোধ করেছে। চাই যা কিছু তাই হয়ে যায়, কিন্তু প্রেস আপনি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা আর বাইরে আপনি দিনে 3 টাইম 4 টাইম খাবার খান। কটাই খাবার খান তো শরীরে যাতে শক্তি আছে, শরীরে যাতে ক্ষমতা আছে, শরীরে যাতে পাওয়ার সময় দিতে হয়। হয়তো না হাজারো কাজে থাকলেও আপনি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি দিলেও আপনাকে শরীরের শক্তি জোগাতে খেতে হয়। হয়তো না? হ্যাঁ, কিন্তু আপনার কাছে একটা শক্তিশালী বুকস আছে, বই আছে, পবিত্র শাস্ত্র, বাইবেল। ঈশ্বর কেবল বুঝতে পারছে না, বুঝতে পারছে? হালেলুয়া। খাবার খাওয়ার সাথে সাথেও যদি আপনি ঈশ্বরের বাইবেলটা খুলে প্রতিদিন 3 টাইম 4 টাইম করে পড়ে, তাহলে আপনি ক্ষমতাশালী, শক্তিশালী হবেন। হালেলুয়া। আপনি কি হবেন? শক্তিশালী হবেন, ক্ষমতাশালী হবেন, পাওয়ারফুল হবেন আর্থিক দিক থেকে। হালেলুয়া। তখন এই যে প্রবলেম, এই যে সমস্যা, আপনি ভয় পাবেন না। কেউ বলবে করোনা আসতে চলেছে, ওটা আমার তো না, কিন্তু অনেক বিশ্বাসী করবে যদি করোনা আমি এবার বলে দিই বলছে অনেক লিবার। কিন্তু কারা বলছে? যারা প্রতিদিন বাইবেলটাকে পড়ে নিজের মধ্যে প্রবেশ করায় না, শুধু প্রেয়ার করে প্রভু রক্ষা করো, চার্চে আসে তাকে পাস্টার লেয়ার করে, বাস সন্ধ্যাবেলায় একটু বদল করতে হবে, চলো একটু বদল করে নিই, কি হবে? কিন্তু আপনি শক্তিশালী হবেন। আপনি প্রতিদিন বাইবেলটাকে পাঠ করুন, ওটা আপনাকে শক্তি যোগাবে, ক্ষমতা যোগাবে। তাই ইলিশা ওই প্রবলেমটাকে ভয় পেল না, এই জন্যই তার ভালোভাবে জানা ছিল আমার সাথে সর্বদূত আছে, এই জন্য আমি ভয় পাবো না, এই জন্য এই প্রবলেমটাকে নিয়ে, সমস্যাটাকে আমি ভয় পাবো না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।
তখন ঈশ্বর প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দেও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল। আর দেখো, ইলিশার চারিদিকে অগ্নিময় অস্ত্রে ও রথে পর্বত পরিপূর্ণ। পরে ওই সৈন্যগণ তাহার নিকটে আসিলে, কিন্তু যখনই তার আত্মিক চক্ষু খুলে দিল, তখন সে দেখতে পেল, কি দেখতে পেল? ইলিশার চারিপাশে বড় বড় পাহাড়ের মতো। কিসের মতো? একটা রথ কত বড় হবে? কত বড় হবে? 10 ফুট, 15 ফুট। কিন্তু ইলিশার কাছে যে রথগুলো ছিল কত? এক একটা 2000 ফুট করে, এক একটা 3000 ফুট করে, এত বড় বড় রথ। আর তার মধ্যে চেপে আছে কে? স্বর্গদূত চেপে আছে। আর এত বড় বড় স্বর্গদূত, এত বড় বড় রথ, তাকে চারিদিক থেকে হাজার হাজার রথ ঘিরে ফেলছে। কি মনে হয় যারা আছে তারা কি? হ্যাঁ, তারা ভুল জায়গায় এন্ট্রি নিয়েছে। সবসময় যাতে আপনার উপরে যে কেউ এন্ট্রি নিচ্ছে, সে ভুল জায়গায় এন্ট্রি নিচ্ছে। যদি লোক মনে করছে ওকে আমি জাদুনা করে মেরে দেবো, যদি লোক মনে করছে ওকে আমি রোগ দিয়ে দেবো, যদি শয়তান মনে করছে ওকে আমি ক্যান্সার দিয়ে দেবো, তাদের চিন্তা, তাদের পরিকল্পনা সব হয়ে গেল। কারণ কেন? কেন? আপনার কাছে কি আছে? ওই পাহাড়ের মতো কি অগ্নিময় রথ, আর তাতে স্বর্গদূত আছে আপনাকে রক্ষা করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি চক্ষু খোলা দরকার আছে। আসুন আমরা চোখে হাত দিই, আর আপনার আত্মিক চক্ষু খুলবে। চোখে হাত দিই। আসুন আমরা প্রত্যেকে চোখে হাত দিই, যে কোনো মাংস বিষয়ে দেখবো না, আমি আত্মিক দিক থেকে দেখতে চাই। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। প্রভু আজ এই মুহূর্তে যারা পেয়েছেন, তাদের শারীরিক চক্ষু দিয়ে কিছু দেখবে না, আজকের পর থেকে আত্মিক চক্ষু দিয়ে দেখবে। আত্মিক চক্ষু থেকে তারা দেখবে, তাদেরকে আত্মিক চক্ষু দাও, তাকে এরা তোমার বিষয়ে আশ্চর্য আশ্চর্য বিষয় দেখতে পারে। তোমার সর্বদূত, তুমি নিশ্চয় কথা বলছো, তুমি নিশ্চয় কি পরিকল্পনা করছো, তুমি এদের প্রবলেমকে সলভ করে দিয়েছো, এই সকল কিছু দেখতে পারে। এরা যেন আমাকে বুঝতে পারে, এরা যেন তোমাকে জানতে পারে। এদের মধ্যে থাকা কষ্ট, যন্ত্রণা, স্বাভাবিক চিন্তা, সাধারণ চিন্তা, এই সকল দ্রুত নির্ভরশীল। এরা যেন তোমার বিষয়ে নিজেকে রেডি করে, নিজেকে তৈরি করে, এদেরকে এখনই আত্মিক চক্ষু দ্বারা সকল নামে আমেন। হালেলুয়া। কতজন স্বর্গদূত দেখতে পাচ্ছেন? এটা অনুভবের বিষয়, কিন্তু আমি তোমাদেরকে সত্যি বলছি, আজ এখানে স্বর্গদূত আছে। আজ এখানে পরমেশ্বর এমন স্বর্গদূত পাঠিয়ে যাবে করেছে। আমার মিনিস্ট্রি লাইফে আজকের মিটিং যেটা হচ্ছে সমুদ্রের সাথে শক্তিশালী, আর তার সাথে তিনি অনেক পাওয়ারফুল শক্তিশালী স্বর্গদূত তিনি পাঠিয়েছেন। ওকে, হালেলুয়া, হালেলুয়া। চলো 18। পরে ওই সৈন্যগণ তাহার নিকটে আসিলে, ইলিশা সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া বলিলেন, বিনয় করি এই দলকে অন্ধকারে আহুত করো। তাহাতে তিনি ইলিশায়ের বাক্য অনুসারে তাহাদিগকে অন্ধকারে আহুত করিলেন। পরে ইলিশা তাহাদিগকে কহিলেন, এই সে পথ নয় এবং সেই নগর নয়, তোমরা আমার পশ্চাতে পশ্চাতে আইসো। যে ব্যক্তির অন্বেষণ করিতেছ, তাহার নিকট আমি তোমাদিগকে লইয়া যাইব। আর তিনি তাহাদিগকে সমরিয়ায় লইয়া গেলেন। তাহারা সমরিয়ায় প্রবিষ্ট হইলে পর তার প্রার্থনা কত জোর, কত শক্তি তার প্রেম। কতগুলো সৈন্য এসেছে, তিনি যা ঈশ্বরকে বললেন, যে ঈশ্বর ওদের চোখ কি করে দেবে? কি করে? যারা আমাকে ধরতে এসছে তাদের চোখ আপনি বন্ধ করে দেবেন। আর বলা মাত্রই চোখ বন্ধ হয়ে গেল। তাহলে তার প্রার্থনা কত শক্তি, প্রেয়ারের মতো জল। আর তারপরে দিশা বেরিয়েছে।
বলছে তোমরা কাকে খুঁজছো? বলছে আমরা ইলিশাকে খুঁজছি। তাকে জানো? বলছে ওই ইলিশাকে খুঁজছে, চলো 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 আমি তোমাদেরকে ওই ইলিশাটা দিয়ে দেবো বলে তাদেরকে ওই নগরের বাইরে নিয়ে যায়। কোথায়? অলরেডি তার আগে রাজাকে বলে দিয়েছে এই লোক এসে গেছে, আর রাজা এগিয়ে হচ্ছে যত সৈন্য এসেছে তাদেরকে কার্য করে। তাই তাদের চক্ষুকে বন্ধ করে দেয় আর ইলিশা তাদেরকে নগরের বাইরে শহরে নিয়ে যায়। হালেলুয়া হালেলুয়া। যখন শহরে নিয়ে যায় তারপর তাহারা শহরে প্রবিষ্ট হইলে পর ইলিশা কহিলেন, হে সদাপ্রভু, ইহাদের চক্ষু খুলিয়া দিন। আমাদের চক্ষু খুলে দাও যেন ইহারা দেখিতে পায়। জানোয়ারটা দেখতে পায়, কারণ নগরের বাইরে নাগালের বাইরে চলে গেছে। তারপর তখন সদাপ্রভু তাহাদের চক্ষু খুলিয়া দিয়ে এবং তাহারা দেখিতে পাইল। আর দেখো তাহারা শহরিয়ার মধ্যে উপস্থিত, আর ইসরায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলিশাকে কহিলেন, হে পিতা, মারিব মারিব। ইলিশা কহিলেন, মারিও না, তুমি যাহাদিগকে খড়গ ও ধনুর দ্বারা বন্দী করো তাহাদিগকে কি মারিয়া থাকো? উহাদের সম্মুখে রুটি ও জল রাখো, উহারা ভোজন পান করিয়া উহাদের প্রভুর কাছে চলিয়া যাও। তখন তিনি তাহাদের জন্য মহাভোজ প্রস্তুত করিলেন এবং তাহারা ভোজ পান করিলে তাহাদিগকে বিদায় করিলেন। তাহারা আপন প্রভু নিকটে গেল। পরে অরামের সৈন্যদল ইসরায়েলের দেশে আর আসিল না। আমেন। কার পরিকল্পনা সফল হলো? কার হলো? যখন তাদের বাইরে নিয়ে গেল তখন ইসরায়েলের রাজা ইলিশাকে কি বলছে? পিতা। কি বলছে? পিতা, অর্থাৎ স্পিরিচুয়াল ফাদার, পিতা। বলছে পিতা। তাহলে এখানে দেখে বেরিয়েছে তখন বলছে যারা মন্দ কাজ করে যতক্ষণ তাদেরকে ধরে আনো খাঁচায় বন্দি রাখো তখন কি তাদেরকে মেরে ফেলো? তাদেরকে কি ওই খাঁচা বন্দি অবস্থায় রুটি খেতে দেওয়া, জল খেতে দেওয়া কি করো না? হ্যাঁ করি। তাই বলছে এদেরকে খেতে দাও আর এদেরকে ছেড়ে দাও। আর ওরা যখন খাওয়া দাওয়া করলো পুনরায় করলো না, ওরা রাজার কাছে ফিরে গেল। আর মোরাম রাজার কাছে যখন ফিরে গেল তারপর থেকে আর কখনো যুদ্ধ করবার জন্য কি করলো না? পরিকল্পনা করলো না। হালেলুয়া। অ্যাকচুয়াল যেখানে ঈশ্বরের লোক থাকবে, কে থাকবে? যেখানে ঈশ্বরের লোক থাকবে। কিন্তু আমরা তো সবাই ঈশ্বরের লোক। কি লোক? আমরা তো সবাই ঈশ্বরের লোক, আর ঈশ্বর আমাদের মনোনীত করেছে। আরে এরকম না, এরকম না। যে প্রার্থনা করে, যে প্রেয়ার করে, যে প্রেয়ারে জেগে থাকে, এমন লোক। বলছে এমন কোন ব্যক্তি, এমন কোন লোক যদি থাকে সেই এরিয়াকে কি করতে হবে? সেই এরিয়াকে কি করতে হবে? পাল্টে দেবে। হালেলুয়া। তাই এখানে ইলিশা তাদের জন্য প্রার্থনা করে, দিবারাত্র প্রেয়ারে থাকে। সেই ইলিশা সাথে ঈশ্বর সরাসরি কথা বলে। তাই ইলিশা যখন ওখানে নবী ছিল তখন তিনি অনেক অলৌকিক কার্য করেছেন, অনেক অলৌকিক কার্য। কে আসছে লোকে খবর দেওয়ার আগে তিনি জেনে যেতেন। কি বললাম? কে আসছে লোকে খবর দেওয়ার আগে জেনে যেতে অমুক ব্যক্তি আমার কাছে আসছে। কারণ কেন? তিনি পবিত্র আত্মাতে ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলেন, আর ঈশ্বর তাকে অনেক কিছু জানাতেন। আর তিনি শক্তিশালী একজন লোক ছিলেন, অনেক পাওয়ারফুল লোক ছিলেন। কারণ এলিওর কাছ থেকে সেই অভিষেক পাওয়া, এলিও তাকে অভিষেক করে। কারণ এলিওর শিষ্য ইলিশা, আর এই ইলিশার জীবনে অনেক ঈশ্বর অলৌকিক কার্য করে। আর ঈশ্বর যাকে নিয়ে যখন যেটা পরিকল্পনা করে সেই পরিকল্পনা কি হয়? বাস্তবিক হয়। কিন্তু তাকে সাচ্চা পথে চলতে হবে, ঈশ্বরের অনুসারে চলতে হবে, প্রার্থনাশীল হতে হবে, প্রার্থনাশীল হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। আজকে আপনি দেখছেন এতজন, কিন্তু কাল একটা অবনতি হচ্ছে। বহু মানুষ ঈশ্বরের কাছে আসতে চলেছে। পরিত্রাণের আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, উদ্ধারের আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, জিসাস ক্রাইস্ট ছাড়া।
প্রভু যীশু খ্রিস্ট ছাড়া। কারণ প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন প্রতিটি মানুষের উদ্ধারের জন্য, রক্ষার জন্য, পরিত্রাণের জন্য। আর ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর আপনাকে কি করে? ভালোবাসে। প্রভু যীশু আপনাকে প্রেম করেন। হালেলুয়া। আর তিনি প্রেম করেন বলেই তিনি আজ আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছেন। তিনি চাইছেন না আপনি কষ্টের মধ্যে থাকুন, দুঃখের মধ্যে থাকুন, যন্ত্রণার মধ্যে থাকুন। আপনার অনেক বড় সমস্যা হতে পারে, অনেক বড় বড় প্রবলেম হতে পারে, কিন্তু আপনি কি করবেন? আপনার প্রার্থনা আপনি ঈশ্বরকে, এটা কখনো ভুলে যাবেন না। আমি প্রার্থনা করলাম ওই পেলাম না, আমি তো প্রার্থনা করেছি ওই হলো না, তো আপনি প্রার্থনাকে থামিয়ে দেবেন না। কি করে দেবেন না? প্রার্থনাকে কি করে দেবেন না? আপনি প্রার্থনা কন্টিনিউ করতেই থাকুন। ওই প্রেয়ারকে বন্ধ করবেন না, আর ঈশ্বরের কাছে আসতে থাকুন। আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। আপনি অবশ্যই আপনার প্রবলেম থেকে ছুটকারা পাবেন।